হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা বেসিক্যালি টিকিট গিভঅ্যাওয়ে করব। ইয়েস, খাদানকে নিয়ে আমি লাস্ট টিকিট গিভঅ্যাওয়ে করেছিলাম, আই থিঙ্ক রাবণ এবং এই ছবিটা যে বেরিয়েছিল দেবের কিশমিশ, সেই সময় টিকিট গিভঅ্যাওয়ে করেছিলাম। এবারে আমরা একটা কন্টেস্ট মতো করি এবং সেটার মাধ্যমে টিকিট গিভঅ্যাওয়ে করি। যে ছবিগুলোর ক্ষেত্রে আমাদের মনে হয় যে টিকিট গিভঅ্যাওয়ে করা উচিত এবং দর্শকের মধ্যে একটা হাইপ আছে, সেগুলো নিয়ে করে থাকি। খাদান তো খুবই ভালো চলছে, তো তাই জন্য আমি ভাবলাম যে একটা কন্টেস্ট করি এবং সেটার মাধ্যমে কিছু টিকিট গিভঅ্যাওয়ে করি। তাই জন্য এই পরিকল্পনাটা করা হয়েছে। তো দেখুন, আগের বারও যখন রাবণ এবং কিশমিশ বেরিয়েছিল সেই সময় আমরা দুটো হল বেছে নিয়েছিলাম। একটা কলকাতার মধ্যে ছিল, মানে নরেন্দ্রপুর এসভিএফ ছিল, আর অন্যদিকে আমরা উদয়ন সিনেমা শেওড়াফুলিটা বেছে নিয়েছিলাম। এই দুটো হলেই আমরা মূলত টিকিট দিয়েছিলাম। এবারেও কলকাতার ভিতরে একটা সিঙ্গেল স্ক্রিন এবং কলকাতার বাইরে একটা সিঙ্গেল স্ক্রিন, এই দুটো আমরা বেছে নিয়েছি। কল্যাণী সিনেমা সঙ্গম টকিজ, সেখানে 5টা টিকিট দেবো এবং 5টা টিকিট দেবো নবীনা 24 তারিখে, মানে কালকে বিকেলবেলার শো। সঙ্গমের শোটা ওই 4:40 নাগাদ এবং আমাদের নবীনাদের শো হচ্ছে 5:30 নাগাদ। ঠিক আছে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো যারা এই হলগুলোকে অ্যাক্সেস করতে পারবেন তারাই কিন্তু এই কম্পিটিশনে পার্টিসিপেট করুন। এবং আপনাদেরকে এটা রিকোয়েস্ট করবো, অনেক সময় এরকমও হয় যে কেউ পার্টিসিপেট করলো, সে জিতে গেল, তার পরবর্তীতে তার বাড়ি থেকে হলটা প্রচন্ড দূরে, সে যেতে পারলো না, টিকিট ওয়েস্ট করলো। এটা করবেন না। পার্টিসিপেট তখনই করুন যদি আপনি নবীনা সিনেমা হলে পৌঁছাতে পারেন, যদি আপনি সঙ্গম টকিজে পৌঁছাতে পারেন, তবেই এটাতে পার্টিসিপেট করুন। অন্য কাউকে দেখার সুযোগ করে দিন। কেন বেকার? আপনি যদি পার্টিসিপেট করেন এবং তারপরে না যান, তাহলে কি প্রয়োজন হয়? এবং আরো একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, কিছু রুলস এন্ড রেগুলেশন প্রথমে বলে দিই। আপনারা যখন কমেন্ট করবেন তার সাথে নিজের ইনস্টাগ্রাম আইডিটা মাস্ট, ইনস্টাগ্রাম লিঙ্ক, নিজের প্রোফাইলের লিঙ্ক বা আইডি, এই দুটোর মধ্যে একটা কিন্তু দেবেনই দেবেন। কারণ ইনস্টাগ্রামের মাধ্যমেই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আপনাদেরকে টিকিটটা পৌঁছে দেবো। আচ্ছা, আরো একটা কথাই বলে দিলাম, আগেরবার আমি যে জিনিসটা ফেস করেছিলাম যে কিছু লোকে কিন্তু মাল্টিপল টিকিটস চায়, যে দাদা আমি আরেকজনের সাথে যাবো, আমাকে আরেকটা টিকিট দাও। তো এরকম কিন্তু করা যাবে না। একজন যে কমেন্ট করবে সেই পার্টিসিপেট করতে পারবে। এবং আপনার সাথে যদি আপনি কাপলে যেতে চান, তখন আপনি আপনার পার্টনারকেও বলবেন কমেন্ট করতে, সে যদি যেতে তখন আর কি দেখা যাবে সেটা কি করা যায়। তো লেটস সি। তো বাট একটাই টিকিট কিন্তু 1 পার্সন এট এ টাইম হবে, মানে আপনি যদি দুটো টিকিট চান আমি দিতে পারবো না, এটা আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম। এবার আমি যে কন্টেস্টটা করবো সেটার কিছু, মানে সেটা কি হতে চলেছে সেটা বলি আপনাদের। সেটা হচ্ছে আপনাদেরকে খাদানের একটা ফ্যান ফিকশন লিখতে হবে। ইয়েস, খাদানের একটা ফ্যান থিওরি লিখতে হবে। বেশি বড় করার দরকার নেই, ছোটর মধ্যেই একটা কমেন্টে লিখুন যে আপনারা যদি খাদান সিনেমার রাইটার হতেন তাহলে আপনারা কি গল্প লিখতেন। কোল মাফিয়ার ব্যাকড্রপে কি গল্প হতো, বাবা দেবের ক্যারেক্টার, ছেলে দেবের ক্যারেক্টার, যিশু সেনগুপ্ত একজন বৈষ্ণব গ্যাংস্টার, এই ক্যারেক্টারগুলোকে ইন্ট্যাক্ট রেখে আপনারা একটা ফ্যান ফিকশন তৈরি করুন এবং সেটা লিখে কমেন্টে জানান আমাদেরকে। বাংলা ইংলিশ যেটাতে আপনি কমফোর্টেবল সেটাতে লিখে জানান। এবং যেটা বললাম যে তার সাথে ইনস্টাগ্রামে আপনাদের আইডিটা দিয়ে দেবেন। কমেন্ট কিন্তু তাড়াতাড়ি করুন। এবং আমি বলছি লাস্ট কিন্তু আমি নেব হচ্ছে আজকে রাত্রির অবধি, তার পরবর্তীতে কিন্তু আমি কাল সকালবেলা লোককে টিকিট পাঠিয়ে দেবো। তো তাহলে আপনারা যদি কালকে সকালেও কমেন্ট করতে থাকেন বা তারপরেও কমেন্ট করতে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই কম্পিটিশনে পার্ট নিতে পারবেন না। তো আপনারা যদি ফ্যান ফিকশনটা পাঠাতেই হয় তাহলে কিন্তু আজকে রাত্রির মধ্যে, রাত্রির 10টা অবধি আমরা নেব। 10টা অবধি যে যে কমেন্ট আপনারা করবেন সেগুলোকেই কনসিডার করা হবে। তার পরবর্তীতে আপনি যদি কমেন্ট করেন তাহলে সেটাই কিন্তু কনসিডার করা হবে না। এটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিলাম। সো আশা করি এই মানে কন্টেস্টটা একটা এক্সাইটিং কন্টেস্ট হতে চলেছে। এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা সিনেমা নিয়ে প্রচন্ড এনথুসিয়াস্ট, তো তারা এই ফ্যান ফিকশন লিখতে প্রচন্ড ইন্টারেস্টেড হবে বলেই আমার মনে হয়। তো আপনারা খাদানের ফ্যান ফিকশন লেখা শুরু করে দিন কমেন্টে এবং টিকিটস জিতে নিন। এটা দুর্দান্ত একটা কমার্শিয়াল ছবি, বহুদিন পরে এবং রমরমিয়ে ব্যবসা করছে। ভাবলাম একটা কন্টেস্টের মাধ্যমে আরো এক্সাইটমেন্টটাকে বাড়ানো যায়, তো সেই জন্য এটা করা। তো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।